ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি তোমাদের জন্য কিছু এমসিকিউ নিয়ে এসেছি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে এসেছি। এখানে 15টা প্রশ্ন আমি তোমাদের জন্য রেডি করেছি। এই 15টা প্রশ্ন তোমরা নিজেরা উত্তর আগে করবে, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে ঠিক হচ্ছে কিনা, এবং সর্বশেষ কত হলো সেটাও নিজেরা ক্যালকুলেট করে নেবে। তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট এবং তোমরা যারা বিভিন্ন বায়োলজি রিলেটেড কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা প্রত্যেকেই কিন্তু আজকের এই ভিডিওটা থেকে উপকৃত হবে। ক্লাস 12-এর যে এমসিকিউ রয়েছে সেখানেও এটা খুব গুরুত্বপূর্ণ, আর তোমরা যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যদিও এটা বিশেষ করে আমি ক্লাস 10-কে সামনে রেখে প্রস্তুত করেছি, কিন্তু এটা যেহেতু এমসিকিউ, অতএব শুধুমাত্র কোনো একটা ক্লাসকে গুরুত্ব দেব আর বাকিগুলির জন্য ইম্পর্টেন্ট হবে না, সেটা হতে পারে না। কারণ বিষয়টা হচ্ছে বায়োলজি রিলেটেড এমসিকিউ, এটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বায়োলজি রিলেটেড। অতএব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নিট পরীক্ষার্থী তোমরা প্রত্যেকেই ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে, প্রথম যে প্রশ্নটি, সেটি হচ্ছে কি, প্রদত্ত কোনটি অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্য নয়? এই রকম ধরনের প্রশ্ন থাকে, হয় বা নয় এই রকম, সেটাকে কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। ক র্যানভিয়ারের পর্ব, খ মায়োলিন সিদ, গ নিজেল দানা, ঘ সোয়ান কোষ। তোমরা উত্তরটি করো, আমি এক্ষুনি বলে দিচ্ছি ক, খ, গ, ঘ এর মধ্যে কোনটি হবে। এই ক্ষেত্রে উত্তরটি হচ্ছে গ নিজেল দানা। এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 2 এ। 1.2, প্রদত্ত কোনটি এডিএইচ অ্যান্টি ডাইইউরেটিক হরমোনের কাজ? কোনটি কাজ? বেশ, প্রথমটা কি আছে, উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। দ্বিতীয়টি পরিণত বয়সে শুক্রাণু ও ডিম্বাণুর উৎপাদনে সাহায্য করে। তৃতীয়টি হচ্ছে যকৃৎ ও পেশিকোষ গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে। এবং শেষ অপশনটি হচ্ছে স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে। তোমরা উত্তরটি করো, আমি এক্ষুনি বলে দিচ্ছি। আশা করি করে ফেলেছো। এই উত্তরটির সঠিক অপশন হলো, এই প্রশ্নটির সঠিক অপশন হলো ক, উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। এডিএইচ হরমোন উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। এরপরে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 3। কর্নিয়া, করয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার, অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কটি অক্ষিগোলক প্রতিসারক মাধ্যম? 3, 4, 5, 6। তোমরা করো, আমি বলে দিচ্ছি। আশা করি করে ফেলেছো। দেখো, এক হচ্ছে কি কর্নিয়া, 2 হচ্ছে লেন্স, অ্যাকুয়াস হিউমার 3, আর ভিট্রিয়াস হিউমার 4। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি কোয়েশ্চেন অপশন নাম্বার খ, 4। 4 নম্বর কোয়েশ্চেন, নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত প্রদত্ত কোনটি সঠিক? 5 কার্বন যুক্ত সুগার, ফসফরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু নিউক্লিওটাইড। নাইট্রোজেন যুক্ত ক্ষার প্লাস ফসফরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু নিউক্লিওটাইড। 5 কার্বন শর্করা প্লাস নাইট্রোজেন যুক্ত ক্ষার ইজ ইকুয়াল টু নিউক্লিওটাইড। 5 কার্বন শর্করা প্লাস নাইট্রোজেন যুক্ত ক্ষার প্লাস ফসফরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু নিউক্লিওটাইড। মানে নিউক্লিওটাইডটা কি? নাও তোমরা উত্তরটি করো, আমি এক্ষুনি বলে দিচ্ছি 4টে অপশনের মধ্যে কোনটি হবে। এখানে কয়েকটা শব্দ আছে, 5 কার্বন শর্করা, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন যুক্ত বেস আর নিউক্লিওটাইড। মানে নিউক্লিওটাইডটা কি? আশা করি তোমরা করে ফেলেছো। এই ক্ষেত্রে উত্তরটি হচ্ছে অপশন ঘ, 5 কার্বন শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার, ফসফরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু নিউক্লিওটাইড। আর 5 কার্বন শর্করা আর নাইট্রোজেন যুক্ত ক্ষারকে আমরা একত্রে কি বলি? নিউক্লিওসাইড। তাই কখনো কখনো যদি এরকম থাকে নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু নিউক্লিওটাইডও কিন্তু হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5।
5 নম্বর কোয়েশ্চেনে দেখো একটা ম্যাচিং এখানে দেওয়া আছে, কোনটা সঠিক সেটাকে তোমাদেরকে, মানে কোন জোটটি সঠিক সেটাকে তোমাদেরকে ঠিক করতে হবে। বায়ুপরাগী আম, জল পরাগী ধান, পতঙ্গ পরাগী হাইড্রিলা, পক্ষী পরাগী পলাশ। তোমরা করো, আমি বলে দিচ্ছি। এই ক্ষেত্রে অপশন ঘ এটা, পক্ষী পরাগী পলাশ। বেশ, এবার তাহলে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে দেখো, ফার্নের জনুক্রমে প্রদত্ত দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়। বারবার মনে রাখবে, এখানে নয় দিয়েছে কিন্তু। প্রোথ্যালাস, সোরাস, রেণুস্থলী, রেণুমাতৃকোষ। তোমরা করো, আমি বলে দিচ্ছি। রেণুধর দশার অন্তর্গত নয় কোনটি? উত্তরটি হচ্ছে কি প্রোথ্যালাস। ওকে। 84 কোয়েশ্চেন নাম্বার 7 কি আছে, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, সরি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কত? 2:1, 4:1, 1:2, 1:1। করে নাও তোমরা। এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম ভাবে ঘুরে আসতে পারে। এই ক্ষেত্রে উত্তরটি হচ্ছে 4:1। তোমরা দ্বিসংখ্যক জননী চেকার বোর্ডটা লক্ষ্য করলে দেখতে পাবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল বি স্মল আর এটা সংখ্যা হচ্ছে 4 আর এটা সংখ্যা হচ্ছে 1, তাহলে 4:1। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এ আসবো। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এ যাই। কোয়েশ্চেন নাম্বার 8 এ আমরা কি দেখতে পাচ্ছি? কোয়েশ্চেন নাম্বার 8 এ আমরা দেখতে পাচ্ছি কি, দেখে নাও। নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে? কি কি আছে? ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর। তারপরের অপশনটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। গ হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আর স্মল আর। বিষয়টা হচ্ছে হলুদ বর্ণ এবং কুঞ্চিত আকৃতির বীজ। তোমরা করো, আমি উত্তরটি বলে দিচ্ছি। এই ক্ষেত্রে সঠিক অপশনটি হলো অপশন নাম্বার ক, ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর। এবারে কোয়েশ্চেন নাম্বার 9, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কত? 2:1:1, 1:1:1, 1:2:1, 1:2:2। অর্থাৎ জিনোটাইপ এবং ফিনোটাইপ। আমরা জানি অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে জিনোটাইপ রেশিও ফিনোটাইপ রেশিও একই হয়। তোমরা করো, আমি বলে দিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই করে ফেলেছো এবং তোমরা ঠিকই করেছো হয়তো। মিলিয়ে নাও শুধু কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা সঠিক অপশন হচ্ছে গ, 1:2:1। কোয়েশ্চেন নাম্বার 10, নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? কোনটি ডারউইনের বক্তব্য নয়? অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, জীবন সংগ্রাম, প্রকরণ, প্রাকৃতিক নির্বাচন। খুব সুন্দর একটা প্রশ্ন এবং খুব সিম্পল একটা প্রশ্ন। আশা করি ঠিকই করে ফেলেছো প্রত্যেকে, শুধু মিলিয়ে নাও। এই যে অপশনটি, ক অপশনটি, এটি হচ্ছে ল্যামার্কের মতবাদ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ যেটা, এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ। আর এইটি এইটি আর এইটি হচ্ছে ডারউইনের মতবাদ। কিন্তু যেহেতু আমার অপশন আছে 9, তাহলে এটা হবে উত্তর হবে এটা ক। কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11তে কি আছে? সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। ক, গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন। খ, উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন। গ, গঠনগত ও কার্যগত অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন। ঘ, উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। সমস্ত অঙ্গ। আশা করি তোমরা ঠিক করে ফেলেছো, শুধু উত্তরটি মিলিয়ে নাও আমার সঙ্গে, ঠিক তোমাদেরটা ঠিক হলো কিনা। ঘ অপশন যেটা, সেটা হচ্ছে এই ক্ষেত্রে উত্তরটি হবে। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি সমস্ত অঙ্গ মানে কি, গঠন হবে কি এক, কাজ হবে আলাদা। গঠন এক, তাহলে এখানে কি হচ্ছে, উৎপত্তি ও গঠনগত ভাবে কি হচ্ছে অভিন্ন, অভিন্ন মানে এক, আর কার্যগত ভাবে ভিন্ন মানে কাজ আলাদা। বেশ,
এরপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 12-তে। আচ্ছা আমি একটু তুলেই নিই। আচ্ছা আশা করি তোমরা বাকি তিনটে প্রশ্ন একসঙ্গে দেখতে পাচ্ছ, 12, 13, 14, 15। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 12। কি বলা হচ্ছে, জীবনের সরি জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কি কি? অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন, ডাইঅক্সাইড, তারপর এটা জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, গ মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড, ঘ নাইট্রাস অক্সাইড, মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড। আশা করি তোমরা আমার অপশন বলার আগে কমপ্লিট করে নিয়েছো, শুধু উত্তরটি মিলিয়ে নাও। উত্তর হচ্ছে খ জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। কোয়েশ্চেন নাম্বার 13, নাইট্রোজেন চক্রের সঠিক ক্রম শনাক্ত করো, মানে সঠিক সিকোয়েন্সটা কি, ক্রমটা কি? নাইট্রোজেন স্থিতিকরণ, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন। পরের অপশন অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, নাইট্রোজেন স্থিতিকরণ, ডিনাইট্রিফিকেশন। গ নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। ঘ নাইট্রিফিকেশন, নাইট্রোজেন স্থিতিকরণ, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার খ অ্যামোনিফিকেশন, তারপরে নাইট্রিফিকেশন, তারপরে নাইট্রোজেন ফিক্সেশন মানে স্থিতিকরণ, তারপরে হচ্ছে কি ডিনাইট্রিফিকেশন। আশা করি তোমরা প্রত্যেকেই ঠিক করেছো। আর দুটো প্রশ্ন আছে, তারপরে তোমরা মিলিয়ে নেবে টোটাল 15তে কত হলো। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 14 বা 14টা কি বলা হচ্ছে, জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে প্রদত্ত প্রদত্তটির হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোটটি সঠিক? মানে এখানে একটা কারণ বলা হচ্ছে এবং তার সঙ্গে একটি প্রজাতি বলা হচ্ছে, মানে কোনটা সঠিক? ক ক বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ, একশৃঙ্গ গন্ডার, দূষণ, রয়্যাল বেঙ্গল টাইগার, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন, মেরু ভাল্লুক, শিকার এবং চোরা শিকার, শকুন। অর্থাৎ একটা করে কারণ আছে এবং কোন কারণের জন্য কোন প্রজাতিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে এখানে বলা হচ্ছে। আশা করি তোমরা করে ফেলেছো, ঠিকই করেছো, শুধু মিলিয়ে নাও। অপশন নাম্বার গ বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন, মেরু ভাল্লুকের কি হচ্ছে বিপদগ্রস্ত হচ্ছে। এখানে সবগুলো হচ্ছে বিপদগ্রস্ত প্রাণী কিন্তু তার কারণগুলি আলাদা, এই কারণটা একমাত্র সঠিক কারণ। এই যে একশৃঙ্গ গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, শকুন, এগুলো সব হচ্ছে বিপদগ্রস্ত প্রাণী, কিন্তু এদের যে কারণগুলি আছে সে কারণগুলি এখানে ঠিক না, একমাত্র এই কারণটা মেরু ভাল্লুকের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। লাস্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি, কোন একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিন যুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটবে? এখানে ক্লোরিন দিয়েছে, ক্লোরিন ছাড়া অন্য কিছু দিয়ে দিতে পারতো, যাই হোক তাহলে ক্লোরিন যুক্ত কীটনাশক যদি প্রবেশ করে তাহলে কি ঘটনা ঘটবে? জীব বিবর্ধন, ইউট্রপিকেশন, বিশ্ব উষ্ণায়ন, বধিরত্ব। আশা করি তোমরা ঠিকই করেছো, শুধু মিলিয়ে নাও। এখানে উত্তরটি হবে জীব বিবর্ধন, মানে হচ্ছে তোমার এটাকে বায়োম্যাগনিফিকেশন বলে। বায়োম্যাগনিফিকেশন, ইউট্রপিকেশন, গ্লোবাল ওয়ার্মিং আর বধিরত্ব মানে শোনার সমস্যা আর কি, ওকে, হিয়ারিং প্রবলেম। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি বায়োম্যাগনিফিকেশন, যাকে বাংলায় বলি আমরা জীব বিবর্ধন। আচ্ছা তাহলে আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। কার কত মার্কস হলো আশা করি তোমরা নিজেরা মিলিয়ে নিয়েছো। এটা শুধুমাত্র যে ক্লাস 10-এর জন্য, যদিও ক্লাস 10-কে বেশ করেই আমি তৈরি করেছি প্রশ্নটি, কিন্তু ক্লাস 12-এর জন্য তোমরা জানো 14টা তোমাদের এমসিকিউ থাকে ক্লাস 12-এর, এখান থেকেও আসতে পারে বিভিন্ন রকম, কারণ অনেক কিছু তোমাদের মিলও রয়েছে। হ্যাঁ তোমাদের ডেপথ বেশি ক্লাস 10-এর তুলনায়, কিন্তু বিষয়বস্তু মোটামুটি কিছুটা না কিছুটা মিল আছে, তাই এখান থেকে তোমাদেরও জন্য আসতে পারে প্রশ্ন। এছাড়াও তোমরা নিট পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বা বায়োলজিক্যাল কম্পিটিটিভ যে পরীক্ষাগুলি হয় সেখানে বায়োলজি রিলেটেড প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।